হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে বাস্তবধর্মী ঘটনার সঙ্গে সম্পর্কিত। এই মুভিটি একজন সাহসী যুবক বা তিনজন তার বন্ধুরা যখন জঙ্গলে যায়, সেই ভয়াবহ জঙ্গল থেকে ফিরে আসার এক অদ্ভুত কাহিনী, সেটি নিয়ে মুভিটি হচ্ছে জঙ্গল। 2017 সালে মুভিটি মুক্তিপ্রাপ্ত হয়। এটি একটি অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা পরিচালনা করেছেন গ্রেগ ম্যাকলিন। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে ইসরায়েলি অভিযাত্রী ইয়েসি গ্লিন্সবার্গের 1981 সালে বলিভিয়ার অ্যামাজন জঙ্গলে হারিয়ে যাওয়ার বাস্তব কাহিনী তুলে ধরা হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল র্যাডক্লিফ। মুভির শুরুতে আমরা দেখতে পাই ইয়েসি গ্লিন্সবার্গ একজন যুবক ইসরায়েলি ভ্রমণ প্রেমী মানুষ, যিনি বিশ্ব ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখেন। তিনি তার পরিবারের আপত্তি উপেক্ষা করে লাতিন আমেরিকার ঘুরতে যান। বলিভিয়া এসে তার পরিচয় হয় সুইস শিক্ষক মার্কার স্ট্যাম এবং আমেরিকান ফটোগ্রাফার কেভিন গেলের সঙ্গে। তিনজনের বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা একসঙ্গে ঘোরার সিদ্ধান্ত নেয়। একদিন তারা কার্ল রুফ রেক্টর নামের এক জার্মান অভিযাত্রীর সঙ্গে পরিচিত হয় তাদের, যিনি নিজেকে একজন অভিযাত্রী ও স্বর্ণ সন্ধানকারী হিসেবে পরিচয় দেয়। কার্ল তাদের বলেন অ্যামাজনের গভীরে এক আদিবাসী সম্প্রদায় বসবাস করে, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব। তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের এক নতুন ও রোমাঞ্চকর অভিযানে নিয়ে যাবেন। ইয়েসি খুব রোমাঞ্চিত হন এবং কেভিন ও মার্কসকে রাজি করান এই অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য। চারজন অভিযাত্রী রওনা হয় গভীর জঙ্গলের উদ্দেশ্যে। প্রথম দিকে তাদের অভিজ্ঞতা দারুণ ছিল। বিশাল গাছ, বিচিত্র প্রাণী ও অজানা পরিবেশ তাদের মুগ্ধ করেছিল। ধীরে ধীরে তাদের যাত্রা কঠিন থেকে কঠিনতর হতে শুরু করে। খাবারের সংকট দেখা দেয়। দীর্ঘ হাঁটার কারণে মার্কার্সের পায়ের অবস্থা খারাপ হতে থাকে। এই সময় দলটিকে বিভক্তির সৃষ্টি হয়। কেভিন ও কার্ল সিদ্ধান্ত নেয় যে তারা নদী ধরে এগোবেন। অন্যদিকে ইয়েসি ও মার্কাস মনে করেন হেঁটে যাওয়ার নিরাপদ হবে। অবশেষে তারা দুটো দলে ভাগ হয়ে যায়। কার্ল ও মার্কাস হেঁটে ফিরে যেতে থাকেন, আর কেভিন ও ইয়েসি জাফার্ট বানিয়ে নদী ধরে যাত্রা শুরু করেন। কেভিন ও ইয়েসি যখন নদীতে নৌকা নিয়ে এগোচ্ছিলেন, প্রবল স্রোতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হঠাৎ একটি বিশাল পাথরের ধাক্কায় জাফার্ট ভেঙে যায় এবং ইয়েসি জলের স্রোতে তলিয়ে যায়। এখান থেকে শুরু হয় ইয়েসির একাকী সংগ্রাম। কেভিন কোনোভাবে তীরে পৌঁছতে সক্ষম হলেও ইয়েসি হারিয়ে যান অ্যামাজনের গভীরে। ইয়েসি সম্পূর্ণ একা। তার কাছে কোনো খাবার নেই, পোশাক ছিঁড়ে গেছে, দিকবিদিক জ্ঞান নেই। প্রথম রাতে সে বুঝতে পারে অ্যামাজন শুধু সুন্দরী নয়, ভয়ঙ্কর বটে। মশা, বিষাক্ত কীটপতঙ্গ, সরীসৃপ, বনজন্তু সবকিছুই তার বিরুদ্ধে। ক্ষুধার্ত ইয়েসি কীটপতঙ্গ ও ফল খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। একসময় সে একটি ডিম খুঁজে পায়, যা খেতে তার কিছুটা শক্তি ফেরে। অ্যামাজনে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, যা তার যাত্রাকে আরো কঠিন করে তোলে। একাকিত্ব ও ক্লান্তি হয়ে হতাশ করে তোলে সে। এর মধ্যে হ্যালুসিনেশন বা দৃষ্টিভ্রম মায়াতে পড়ে যায়। একবার সে কাদায় ডুবে যেতে থাকে এবং প্রায় মারা যাওয়ার অবস্থায় পৌঁছে যায়, কিন্তু তার মনে জোরই তাকে বাঁচিয়ে রাখে। 20 দিনের বেশি সময় ধরে ইয়েসি জঙ্গলে একা বেঁচে থাকার চেষ্টা করে। এদিকে কেভিন তার খোঁজ শুরু করে, কিন্তু স্থানীয়দের সাহায্যে নদীতে অভিযান চালায়। একসময় কেভিন ইয়েসেনকে নদীর পাশে অবসন্ন অবস্থায় খুঁজে পায়। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার চলার পর সে সুস্থ হয়ে ওঠে। জঙ্গল সিনেমাটি শুধু একটি অ্যাডভেঞ্চার গল্প নয়, এটি একজন মানুষের বেঁচে থাকার লড়াই ও মানসিক দৃঢ়তার গল্প। ইয়েসি এবং ফ্লিন্সবার্গের এই বাস্তব অভিজ্ঞতা প্রমাণ করে যে কঠিন পরিস্থিতিতে যদি সাহস ও মনোবল বজিয়ে রাখা হয়, তবেই সমস্ত কিছু জয় করা সম্ভব।